16 ডিসেম্বর 2012 রাজধানীর রাস্তায় চলন্ত বাসে ছাত্রীকে গণধর্ষণ, উত্তাল গোটা দেশ, মিছিল, প্রতিবাদ, স্লোগান। 18 ডিসেম্বর 2012 ঘটনার দুদিন পর দিল্লি পুলিশের জালে ধরা পড়ে রাম সিংহ সহ 4 অভিযুক্ত। 21 ডিসেম্বর 2012 দিল্লির আনন্দবিহার বাস টার্মিনাস থেকে গ্রেফতার অভিযুক্ত নাবালক। 22 ডিসেম্বর 2012 বিহারের ঔরঙ্গাবাদ থেকে গ্রেফতার গণধর্ষণ কাণ্ডের 6ষ্ঠ অভিযুক্ত অক্ষয় ঠাকুর। 26 ডিসেম্বর 2012 চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় নির্যাতিতাকে। 29 ডিসেম্বর 2012 দুদিন পর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যু হয় ছাত্রীর, রুজু করা হয় খুনের মামলা। 2 জানুয়ারি 2013 মামলার দ্রুত শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্টের উদ্বোধন করেন দেশের তৎকালীন প্রধান বিচারপতি আলতামাস কবির। 3 জানুয়ারি 2013 5 প্রাপ্তবয়স্ক অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ। 5 জানুয়ারি 2013 আদালতে দিল্লি পুলিশের চার্জশিট গৃহীত। 7 জানুয়ারি 2013 শুনানি পর্ব ক্যামেরাবন্দি করার নির্দেশ দেয় আদালত। 17 জানুয়ারি 2013 সাকেতের ফাস্ট ট্র্যাক কোর্টের শুনানি শুরু। 28 জানুয়ারি 2013 ধৃত নাবালককে দোষী সাব্যস্ত করে জুভেনাইল জাস্টিস বোর্ড। 2 ফেব্রুয়ারি 2013 5 অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট গঠন করে ফাস্ট ট্র্যাক কোর্ট। 28 ফেব্রুয়ারি 2013 নাবালক অপরাধীর বিরুদ্ধে চার্জ গঠিত হয়। 11 মার্চ 2013 দিল্লি কাণ্ডের নয়া মোড়, তিহার জেলের মধ্যে অস্বাভাবিক মৃত্যু অন্যতম অভিযুক্ত রাম সিংহের। 22 মার্চ 2013 মামলার শুনানির খবর করতে পারবে জাতীয় সংবাদ মাধ্যম, জানায় দিল্লি হাইকোর্ট। এই সময়ের মধ্যে ধৃত নাবালকের বয়স নিয়ে তৈরি হয় তীব্র বিতর্ক, জল গড়ায় সর্বোচ্চ আদালত পর্যন্ত। 22 আগস্ট 2013 নাবালকের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য জুভেনাইল জাস্টিস বোর্ডকে নির্দেশ সুপ্রিম কোর্টের। 31 আগস্ট 2013 দোষী নাবালককে 3 বছর হোমে রাখার নির্দেশ জুভেনাইল জাস্টিস বোর্ডের। 10 সেপ্টেম্বর 2013 13টি ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় মুকেশ, বিনয়, অক্ষয় ও পবনকে দোষী সাব্যস্ত করে আদালত। 11 সেপ্টেম্বর 2013 13 সেপ্টেম্বর সাজা ঘোষণা হবে, জানায় সাকেত ফাস্ট ট্র্যাক কোর্ট। 13 সেপ্টেম্বর 2013 9 মাসের মাথায় গণধর্ষণ কাণ্ডে 4 দোষীর মৃত্যুদণ্ডের নির্দেশ। এবিপি আনন্দ।